বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের মাঝে একটি অসাধারণ নিদর্শন কুসুম্বা মসজিদ। নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে অবস্থিত এই মসজিদ বাংলাদেশের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে রেখেছে। আপনারা কি জানেন বাংলাদেশের ৫ টাকার নোটে এই মসজিদের স্থান পেয়েছে? কুসুম্বা মসজিদ নির্মিত হয়েছিল হিজরি ৯৬৬ সালে, অর্থাৎ খ্রিস্টাব্দ ১৮৫৮ থেকে ১৮৬৯ সালের মধ্যে আফগানি শাসনামলের শেষ শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে একজন এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। ১৮৯৭ সালে ভূমিকম্পে মসজিদটি ৩টি গম্বুজ ধ্বংস হয়। পরবর্তীতে বাংলাদেশের প্রত্যন্ত অধিদপ্তর এই ধ্বংসপ্রাপ্ত সংস্কার করে। ২০১৭ সালে মসজিদ চারপাশে সুন্দর ফুলের বাগান, আলোকসজ্জা এবং বসার জন্য বিভিন্ন ধরনের জায়গা তৈরি করে মসজিদটি আবার পুনর্নির্মাণ করা হয়। বিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজশাহী জেলা পরিষদের ওভারসিয়ার সুন্দরমোহন চৌধুরী কুসুম্বা গ্রামে ধ্বংসস্তূপ থেকে একটি শিলালিপি উদ্ধার করেন, যা বর্তমান রাজশাহী বরেন্দ্র জাদুঘরে সংরক্ষিত আছে। কুসুম্বা মসজিদ আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত। নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে মাত্র ৪ মাইল উত্তর পশ্চিমে মান্দা নওগাঁ মহাসড়কের পশ্চিম পাশে এটি দেখা যায়। নওগাঁ থেকে রাজশাহী মহাসড়কের মান্দা ব্রিজ দিয়ে পশ্চিম দিকে ২ কিলোমিটার যাওয়া মাত্রই কুসুম্বা মোড় থেকে ৪০০ মিটার পশ্চিমে আপনি পৌঁছাতে পারবেন এই ঐতিহাসিক স্থানে। মসজিদটির দৈর্ঘ্য ৫৮ ফুট এবং প্রস্থ ৪২ ফুট। দুইটি সারিতে মোট ৬টি গোলাকার গম্বুজ রয়েছে। দেয়ালে এবং খিলানগুলোতে ললা পাতার নকশা খোদাই করা হয়েছে। মসজিদের প্রধান ফটকে ছিল প্রহরী চৌকি। মূল গাঁথনি ইটের হলো পুরানো মসজিদের পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের আয়তাকার, এতে রয়েছে ৩টি বে এবং ২টি আইল। পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব, মাঝে রয়েছে কেন্দ্রীয় মেহরাব আলাদা। মসজিদের সম্মুখে ২৫.৮৩ জলাকার রয়েছে কুসুম্বা দিঘি নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এই দিঘিটি। উত্তর পশ্চিম কোণে স্তম্ভের উপর একটি উঁচু আসন রয়েছে। ধারণা করা হয় এখানেই বসে তৎকালীন কাজী বা বিচারকেরা এর বিচার কাজ সম্পাদন করতেন। কুসুম্বা মসজিদটি ধর্মীয় নিদর্শন নয়, এটি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্য শৈলীর সাক্ষ্য বহন করে। এই মসজিদ আমাদের সংস্কৃতি, শিল্পকলা এবং ঐতিহ্যের এক অমূল্য ধন। একবার এখানে ভ্রমণ করলে এই প্রাচীন সৌন্দর্য আপনাকে চিরকাল মনে রাখবে। আমরা এসেছিলাম মার্কেট পরিদর্শনে। এসে যেহেতু মান্দা উপজেলায় এত সুন্দর একটি মসজিদ রয়েছে, আমরা সেখানে আসি এবং নামাজ কালাম পড়ে সেখানে আমরা একটু সময় কাটাই এবং মসজিদটা সম্পর্কে জানার চেষ্টা করি। আপনারা যারা নওগাঁ জেলার মান্দা উপজেলায় আসবেন, তারা আশা করি মসজিদটি পরিদর্শন করলে আপনাদের অনেক ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।